বন্ধুরা পিমঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা নতুন আইটেমের নতুন রেসিপি। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বানাবো। তাহলে এখানে দেখে নিন, এই যে এখানে আছে মুসুর ডাল। আমি জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এটা এবার আমি বেটে নেব। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি একটা শিলনোড়া নিয়েছি। শিলনোড়ার মধ্যে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটু একটু করে বাটবো। যাদের আপনাদের মিক্সার থাকবে তারা মিক্সারে বাটতে পারবেন। একদম মিহি করে বাটবো, যে এরকম এভাবে করে আমি সবগুলাই বেটে নেব। হয়ে গেছে, সব কালারটা আমি বেটে নিয়েছি ডালটা। এই যে দেখুন, এবারে আমি দিয়ে দেবো এই যে কালো জিরে আমার হাতে আছে, দিয়ে দিলাম কালো জিরে আর একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ কাসুন। এবারে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এভাবে করে প্রায় 30 মিনিট ধরে আমি ফেটিয়ে নেব। যাদের মিক্সার আছে তাদের তো ফেটাতে অসুবিধা হবে না। এই যে বন্ধুরা দেখুন, আমি প্রায় 20 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। আমার ফাটানো হয়ে গেছে, কতটা ফুলছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়েছে, 2টো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভেজে নেব। ঝাল ঝাল লাগবে একটু শুকনো লঙ্কা দিলে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এখানে গরম আছে, আধ ভাঙা করে এখানে গুঁড়ো করে নেব আমি। একটুখানি দিয়ে দেবো জল। এবারে আর একটু ফেটিয়ে নেব। এই যে হয়ে গেছে, দেখুন কতটা ফুলছে। আমি একটা গমের আটার প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে ব্যাটারটা গোটায় ঢুকিয়ে নেব। পুরোটাই ঢুকিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর, একদম তেলের উপরে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে লাগছে। দেখুন এভাবে দিয়ে দিতে হবে। কত সুন্দর লাগছে, তেলের উপর ভেসে উঠছে। এই যে বন্ধুরা দেখুন, ভাজানো হয়ে গেছে। দেখুন কতটা শব্দ, কি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তবে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর, একদম এক্সট্রা তেলটা আমি কড়াই থেকে এবার ঢেলে নিব। এই যে বন্ধুরা, উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়েছি, সাদা তেল। দিয়ে দেব টমেটো সস, দুই চামচ টমেটো সস, সয়া সস 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ চিলি সস।
ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আজকে তেজপাতা একটা ভেঙে নিয়েছি গুঁড়ো করে, তেজপাতাটা আমি দিয়ে দিলাম। এবারে দিব খুব হালকা পরিমাণে হালকা একটু জল, আর একটু জাল করে নেব। এবারে দেখুন এদিকে যে আমার যে আছে মুসুর ডালটা, এটা একটু ভেঙে নেব, দিয়ে দিলাম এরপরে। এবার আমি নামিয়ে নেব। যে বন্ধুরা দেখুন আমি মুসুর ডালের 65টা নিয়ে এখানে বসে পড়েছি। আর যে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, দেখুন কত সুন্দর একদম ঝরঝরে। এবারে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো, একদম সব দারুণ হয়েছে। দারুণ হয়েছে, মানে খেয়ে যাই, খুব সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।